হ্যাঁ হ্যাঁ পারবে পারবে পারবে। দেখো ওই ব্যাগের মধ্যে দামি দামি কাচের জিনিসপত্র আছে, যেন আবার ব্যাগটা ফেলে দিয়ে ওগুলো আবার ভেঙে দিও না। আর লিসেন, ওই ব্যাগ অ্যান্ড লাগেজগুলো নামিয়ে আমার এই জুতোটাকে একটু ভালো করে ধুয়ে দিও, কাদা লেগে গেছে তো। অবশ্য তার জন্য টিপস, আই মিন বকশিশও পাবে ড্যাডি। ও শিওর শিওর। এই নাও, তোমাকে আমি 100 টাকা দিচ্ছি। টাকা আমার চাই না। এই হলো এই ভিলেজ ম্যানগুলোর দোষ ড্যাডি। অ্যাকচুয়ালি তোমাকে দেখে ভেবেছে তোমার পাশে অনেক টাকা আছে, তাই 100 টাকায় পোষাচ্ছে না। ঠিক আছে, আমি ওকে 200 টাকা দিচ্ছি। আমি আপনাকে 500 টাকা দিচ্ছি স্যার। আপনার মেয়েকে বলুন আমার জুতোয় লেগে থাকা কাদাটা একটু ভালো করে ধুয়ে দিতে। হোয়াট? আমি আপনার পায়ে জুতো ধুয়ে দেব? এই হলো আপনাদের মানে বিলেতের গু মারি আসা মালগুলো দোষ ম্যাডাম। চাপে পেলে টাকার অঙ্কটাকে বাড়াতে চান। ঠিক আছে, আমি আপনাকে 1000 টাকা দিচ্ছি, তা আপনি জুতোটা খুলে নেবেন না আমি খুলে দেব? হাউ ডেয়ার ইউ! রেগে যাচ্ছেন কেন ম্যাডাম, রেগে যাচ্ছেন কেন? আপনার জুতোটা যে চামড়া দিয়ে তৈরি ওই একই চামড়া দিয়ে আমার জুতোটা তৈরি। আপনার বাবার কাছে যে কাগজের নোট আছে ওই একই কাগজের নোট আমার কাছে আছে। আপনার জুতোয় যে গায়ের যে কাদাটা লেগেছে ওই একই গায়ের একই কাদা আমার জুতোয় লেগেছে। 100 কিংবা 200 টাকার বিনিময়ে বাপের বয়সে ওই লোকটা যদি আপনার জুতোয় লেগে থাকা কাদাটা জল দিয়ে পরিষ্কার করে দিতে পারে, তাহলে 500 কিংবা 1000 টাকার বিনিময়ে আপনি আমার জুতোয় লেগে থাকা কাদাটা কেন পরিষ্কার করে দিতে পারবেন না? ভূতো ভূতো তুই কাকে কি বলছিস? বিলেত ফেরত এই মালগুলোর সামনে কুত্তা হয়ে তুই ল্যাজ নাড় দাদা, আমি নাড়তে পারবো না। ঠাকুরপো, বাপের বয়সে এই লোকটাকে অপমান করার জন্য এই মেয়েটা লজ্জা পাওয়া উচিত ছিল, আর তোমাদের প্রতিবাদ করা উচিত ছিল। আমি বলি কি অংশুমানদা, ওর কথায় তোমরা কিছু মনে করো না। আরে মদমাতাল ছেলে নেচার করতে কি বলে ফেলেছে। না না ঠিক আছে ঠিক আছে, কিন্তু একে তো ঠিক। আরে আমার ভাই ভূতো, তুমি যখন শহরে চলে গেলে তখন তো খুব ছোট। আই সি। সনাতন, তুমি হাঁ করে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ব্যাগগুলোকে নামাও। যাচ্ছি। তাহলে হ্যাঁ রে দাদা, আমার পরিচয়টা দিয়ে দিলি, এবার এদের পরিচয়টা দে। আরে অংশুমানদা এই গ্রামেই জন্মেছিল, তারপর বিদেশে চলে যায়, আজ অনেকদিন পরে আবার দেশের মাটিতে ফিরে এসেছে। আর এ হলো অংশুমানদার মেয়ে মিমি। ড্যাডি ড্যাডি, আমি বলতে বাধ্য হচ্ছি, এই ভিলেজে ঢুকেও আমার ভালো লাগেনি, আর এই বাড়িতে ঢুকেও আমার একদম ভালো লাগলো না। সবে তো এলেন, 2 দিন থাকুন, দেখবেন ভালো লাগছে। ভালো লাগার মতো কি আছে এই ভিলেজে? চারদিকে জল, কাদা, গরু পটি আর এই হাঁস মুরগির ডাক। ছি, একেবারে গা গুলিয়ে ওঠে, মাথা ঘুরে বমি পায়। স্যার স্যার স্যার, আপনার মেয়ের বাচ্চা হবে। না মানে ওই মাথা ঘোরা, বমি পাওয়া, গা গুলোনো সব বাচ্চা হওয়ার লক্ষণ। বাবাটাকে ও রাবিশ! ড্যাডি ড্যাডি ড্যাডি, আমি বলছি তোমার এখানে থাকার ইচ্ছা থাকলে তুমি থাকো। ফর গড সেক প্লিজ আমাকে বিদেশে পাঠিয়ে দাও ড্যাডি, এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না। মিমি মিমি সোনামণি আমার, শোনো না, রাগ করো না। আরে ও একটু ওই রকমই। তাছাড়াও মদ খেয়ে ওইসব কথা বলেছে। ভূতো ভূতো, আমি বলছি তুই এখন এখান থেকে যা ভাই। আমাকে তাড়াবাচ্ছ তো, খুঁজছিস তো? যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখিস দাদা, বাড়িতে নতুন অতিথি এলো, সনাতন কাকার বয়স হয়েছে, এত চাপ নিতে পারবে না। তখন ওই ছাই পেলতে ভাঙাগুলোই আমাকেই ডাকতে হবে, তখন কিন্তু আমি আসবো না বলে যাচ্ছি। আরে তুই রাগ করছিস কেন? ড্যাডি ড্যাডি, আমার খুব খিদে পেয়েছে, এখানে কোনো পিৎজা বা বার্গারের দোকান আছে? না ম্যাডাম, এখানে কোনো পিৎজা বা বার্গারের দোকান নেই, তবে এই গায়ের খাবার গাওয়া ঘি লুচি আর ছোলার ডাল খেতে চাইলে খাওয়াতে পারি। হাউ ফানি! এই লুচি আর ছোলার ডাল খাবো আমি আমাদের বিদেশে, যেখানে সেখানে পিৎজা এন্ড বার্গারের দোকান আছে। আপনি তো আর বিদেশে নেই ম্যাডাম, এদেশে চলে এসেছেন, তাই বিদেশে কি আছে আর কি নেই তা না জেনে এদেশে কি আছে কি নেই সেটা জানার চেষ্টা করুন। বুলশিট! কেমন আছে এই দেশে যা আমাদের বিদেশে নেই? এদেশে নেতাজি সুভাষচন্দ্র বসু আছে ম্যাডাম, যে আপনাদের মতন বিলেতের মালগুলোকে কেলিয়ে দেশ ছাড়া করেছিল, কিন্তু ওই রকম নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন একটাও ব্যক্তিত্ব আপনাদের বিদেশে নেই। এদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আছে ম্যাডাম, আপনারা বাধ্য হয়েছিলেন তাকে নোবেল পুরস্কার দিতে, কিন্তু ওই রকম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতন একটাও ব্যক্তিত্ব আপনাদের বিদেশে নেই। এদেশে মহারাজা সৌরভ গাঙ্গুলির মতন ক্রিকেটার আছে ম্যাডাম, যে লর্ডসের মাঠে জামা খুলে দাদাগিরি করেছিল, কিন্তু ওই রকম একটাও ক্রিকেটার আপনাদের বিদেশে নেই। তাই বলছি ম্যাডাম, ওসব পিৎজা বার্গার না খেয়ে
কাঁচা পেঁয়াজ কামড়ে পান্তা ভাত খেয়ে দেখুন মুখের স্বাদটাই বদলে যাবে ম্যাডাম, মুখের স্বাদটাই বদলে যাবে।